উত্থানের বাংলায় ফ্যাসিবাদের রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের সমর্থনে, আমাদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান দলের কত নেতা কর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে, শহর থেকে গ্রামে রক্তাক্ত হয়েছে, নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। এমনকি এই জুলাই গণ অভ্যুত্থানেও 12 জন শহীদ হয়েছে, কিন্তু তারপরেও আপোষ করি নাই। পুলিশের প্রিজন ভ্যান থেকেও ফ্যাসিবাদের পতনের জন্য, দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য হুঙ্কার দিয়েছি। আদালতের বন্দিশালায় থেকেও 90% পতন হয়েছে, বাকি 10% ধাক্কার জন্য মানুষকে উৎসাহিত করেছি। এরকম অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা গত 16 বছর ধরে লড়াই সংগ্রাম করেছে, আপোষ করে নাই, হার মানে নাই। তার ফলশ্রুতিতে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল, আমাদের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দেশকে বদলে দিবে, একটা নতুন সমাজ এবং রাষ্ট্র আমাদেরকে উপহার দিবে। কিন্তু 1 বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে, বক্তব্য দিতে হচ্ছে, ডায়াসের সামনে দাঁড়ানো প্রয়োজন হচ্ছে। কারণ 1 বছরে সেই মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই, মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই। আমরা তো জটিল ব্যাখ্যায়, জটিল ব্যাকরণের দিকে না তাকিয়ে আমরা যদি এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কেন এই জুলাই এসেছিল? এই যে রিকশাওয়ালারা দাঁড়িয়ে বক্তব্য শুনছে, হাসিনার পতনের আন্দোলনেও তারা আমাদের মিছিলের সামনে পেছনে যুক্ত ছিল, এইভাবে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে, আমাদেরকে উৎসাহিত করেছে, পথচারীরা দাঁড়িয়ে শুনেছে। তারা কেন এই সংগ্রামে সামিল হয়েছিল? তারা কেন পঙ্গুত্ব বরণ করেছে? তারা কেন জীবন দিয়েছে? তারা তো কঠিন শব্দ বাক্য সংস্কার বোঝে না। তারা বোঝে তাদের দুবেলা দুমুঠো খেয়ে পড়ার ব্যবস্থাটা ঠিকঠাক মতো আছে কিনা, বাজারে চালের দাম, তেলের দাম, পেঁয়াজের দাম, আলুর দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, তাদের কাজের ব্যবস্থা আছে কিনা, তাদের ছেলে মেয়েরা যে স্কুল কলেজে পড়বে সেইখানে তারা পড়তে পারবে কিনা, তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হলে চিকিৎসার জন্য যে হসপিটালে যাবে ওইখানে তারা চিকিৎসা পাবে কিনা। কিন্তু এই মৌলিক বিষয়ে 1 বছরে কি পরিবর্তন হয়েছে? কিছুই পরিবর্তন হয় নাই। হাসপাতালের চেহারার পরিবর্তন হয়েছে। আমরা বারবার বলেছিলাম হাজার হাজার কোটি টাকার বাজেট একনেকে পাশ করার পূর্বে জনগণের মৌলিক বিষয়ে কিছু বাজেট দেন। 10টা বিভাগে যেই হসপিটাল আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিকায়ন করে যদি 1000 কোটি টাকা খরচ করে যদি বিভাগীয় পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা যেত, ওই গ্রামে দিন আনে দিন খায় ক্ষেত মজুর, জেলে সাধারণ মানুষ, তাদের চিকিৎসার জন্য পিজি হসপিটালে ছুটতে হতো না, ক্যান্সার হসপিটালে ছুটতে হতো না, ঢাকা মেডিকেলে ছুটতে হতো না, এবং সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তাদের প্রিয় স্বজনদেরকে ভর্তি করানোর জন্য এর পা ধরা লাগতো না, ওর পা ধরা লাগতো না, দালালের পেছনে ছোটা লাগতো না। এই একটা মৌলিক পরিবর্তন। মাত্র 10,000 কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া যেত, হসপিটালগুলো এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ফেলা যেত, কিন্তু হয় নাই।